নড়াইল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব হজরত মাওলানা মোহাম্মদ আশরাফ আলী সাহেব। যেভাবে শিখতেছে বাংলা, ইংরেজি, গণিত যেভাবে শিখতেছে, আমি মাঝে মধ্যে যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠানে আমি কথা বলতে গেলে আমি সেখানে চ্যালেঞ্জ ছুড়ে দিই যে পাশে যে প্রাইমারিগুলো রয়েছে, তারপরে আপনার সাধারণ কিন্ডার গার্ডেন রয়েছে, সেখানে আমি চ্যালেঞ্জ করি যে আমার বাচ্চাদের সাথে, আমার শিক্ষার্থীদের সাথে বাংলা, ইংরেজি, গণিতেও তারা পারবে না। আর বাড়তি যে কোরআন সহি করে শিখতেছে, এটা আলহামদুলিল্লাহ তারা এক সময় একদিকে বড় আলেম হবে, অন্যদিকে দেশের খাদেম হবে, দেশের বিভিন্ন স্তরে তারা খেদমত করতে পারবে, তারা সরকারের প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করতে পারবে ইনশাআল্লাহ। সম্মানিত উলামায়ে কেরাম, এই কাজটি মানে এইভাবে শিক্ষা প্রতিষ্ঠান, এই বাচ্চারা এগিয়ে যে বড় হবে, আমাদের উদ্দেশ্য থাকতে হবে মহান আল্লাহ তাআলা যে কথাটি বলেছেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার নামাজ, আমার সকল কর্ম, আমার জীবন মৃত্যু একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে। আমাদের যে খেদমতটুকু, এই সকল খেদমতটুকু যেন মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে হয়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে নেন, সেই জন্য আল্লাহ তাআলার কাছে কামনা। সম্মানিত উলামায়ে কেরাম, এখানে অনেক উলামায়ে কেরাম রয়েছেন। আমি সকলের কাছে আবেদন করব, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ তাআলা রজ্জুকে ঐক্যবদ্ধভাবে, একত্রিতভাবে, দৃঢ়ভাবে ধরার যে নির্দেশ দিয়েছেন। সম্মানিত উলামায়ে কেরাম, এখানে আমরা বিভিন্ন শ্রেণীর উলামায়ে কেরাম রয়েছি, আমরা শিক্ষক মণ্ডলী রয়েছি। আমি সকলের কাছে একান্ত আবেদন করব যে আজকে পৃথিবীতে আমাদের মধ্যে যেন কোনো ভেদাভেদ না থাকে। উলামায়ে কেরাম যে খলিফা হিসেবে, মহান আল্লাহ তাআলার খলিফা হিসেবে ইকামাতে দ্বীনের দায়িত্ব পালনের জন্য আমরা সকল স্তরের, সকল পর্যায়ের উলামায়ে কেরাম যেন ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, দায়িত্ব পালন করতে পারি, দ্বীন কায়েমের চেষ্টা করতে পারি। মহান আল্লাহ তাআলা তাহলে আমাদেরকে সহজ করে দেবেন। যদি দ্বীন কায়েম হয়ে যায়, সর্বস্তরে যদি দ্বীন কায়েম হয়ে যায়, তাহলে এই সমাজটি, এই রাষ্ট্রটি সুখী এবং সমৃদ্ধশালী হবে।